ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না। আমরা 5 অক্টোবরে, 3 অক্টোবরে, 2 অক্টোবরে সপ্তাহে তো হাজিরা দেই, কথা বলেন। কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই। ওদের মাসের পর মাস যায়, কোনো মুসল্লি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও, ও গডের বলা ঈসা আম করে বাঁচাও, এই জিকির করতে থাকে। মাগার কোন খ্রিস্টান ওদের ইবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে এক কাম করে এটা বেচা দেই, মুসলমানদেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেই। সুবহানাল্লাহ, এত আসতে। গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক। গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন 1 মাসের কমে আইসেন না, তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলা সমিতি, ততগুলো অর্গানাইজেশন। সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের ইবাদত গাহে যায় না, কম দামে এরা বেচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে। স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD। কি হয়? মোহাম্মদ। তাদের পিছনে, সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ। সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল। ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে, ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD। ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে, তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে। অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয়, তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার। ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যেয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম? ডু ইউ নো হু ইজ মোহাম্মদ? ডু ইউ নো হোয়াট ইজ মক্কা? ডু ইউ নো হোয়াট ইজ মদিনা? তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মোহাম্মদ কি? তারা বলে, নো, আমরা কিছুই জানি না। উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটাকে বলে স্ট্রিট দাওয়া। রাস্তায় দাঁড়িয়ে, স্ট্রিট মানে কি? রাস্তা। রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে। অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে। ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু বিজয় হবে ইসলামের, ঠিক কিনা? স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে,
অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে, সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর এই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা।